গুড মর্নিং, কেমন আছো সবাই তোমরা? আমি তো খুব ভালো আছি। একটা সুন্দর দিন আজকে, চতুর্থীর সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। বাজার করে নিয়ে এসেছি, আজকে গেছিলাম আমি বাজারে। তো যাই হোক, একটু লাল শাক এনেছি, একটু নোটো শাক এনেছি, একসাথে করবো। একটা বাতাবি লেবু নিয়ে এসেছি, আর একটু মশলা কেটে নিয়েছি। কিসের জন্য তোমরা গেস করতে পারবে কে কিসের জন্য মশলাটা কেটে নিয়েছি? আর বাজার থেকে নিয়ে এসেছি, বাজার তো না যেন সোনার দোকানে গেছিলাম। তো বেগুন নিয়ে এসেছি। দেখো এই বেগুনগুলো 100 টাকা করে কেজি নিয়েছি, মাথায় তো আমার হাত দেখে। আর শশা নিল, শশাটা তো মোটামুটি আছে, যেমন দাম নেয়, কিন্তু বেগুন 100 টাকা করে। আর এই পুচকি পুচকি টমেটোগুলো নিয়ে এসেছি আমি 120 টাকা। এই বললো যে হ্যাঁ, 120 টাকা কেজি টমেটো দাম। এইটুকু টমেটোগুলো 120 টাকা কেজি হয়ে গেছে বাজারে। বরবটিটুকু কইটুখানি বরবটি 30 টাকা নিয়েছে, উচ্ছে। আর এই ফুলকপিগুলো নিয়ে আসলাম, এটা একমাত্র সস্তা পেলাম, যে 3টে ফুলকপি নিয়ে এসেছি 70 টাকা দিয়ে। এই পর্যন্তই আছে। নিয়ে এসেছি একটু জলপাই, বলো না আমরা বলো জানি না, এই জলপাই মনে হয়, এটা দিয়ে টক ডাল করবো। শশা নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, কাঁকরোল নিয়ে এসেছি, আর ফুলকপি এনেছি, বেগুন এনেছি। আর দাদা বাতাবি লেবু খেতে ভালোবাসে, তো দাদার জন্য একটা বাতাবি লেবু নিয়ে এসেছি। চিনি না, তাও লোকটা বললো যে ঠকিয়ে দিল নাকি জানি না, আমি ঠকলাম কি জিতলাম বুঝতে পারলাম না, তো নিয়ে এসেছি। তো উচ্ছে করবো আজকে, দেখি উচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে পিষে আসি, মাছের ঝোলটা করবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করে নিয়ে এসেছি। মাছটা আজকে রান্না করা যাবে না, মাছ নিয়ে এসেছি, কালকের জন্য রাখবো। আর পিসি শাশুড়ির জন্য দেবো আজকে কাতলা মাছ। পিসি শাশুড়ি যেহেতু মাংস খাবে না, আজকে একটু মাটন নিয়ে এসেছি। দাদা খেতে পারছে না দুদিন ধরে। যাই হোক, দাদা ওর বাবা দুজন মিলেই, আমার কর্তা আর আমার দাদা দুজনে মিলেই একটু ঝোল করে দিলে পাতলা করে ওদের খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো আলুটা একটু বেশি করে আলু নিয়েছি, কারণ আমি একটু বড় করে ঝোল করে রাখবো। একটু মায়ের বাড়িও একটু পাঠাবো ভেবেছি, মাকে একটু দেবো। বাবার জন্য একটু, আজকে বাবার সাথে দেখা হলো, পার্লারে গেছিলাম, বাবার সাথে দেখা হলো, মনটা কেমন হয়ে যায় আর কি। যাই হোক, এখন সবারই বয়স হয়ে গেছে, সবারই সংসার হয়ে গেছে, সংসারে চাপে ভারে আর সেইভাবে আর মা বাবার সাথে ছেলেমেয়েরা যোগাযোগ হয় না। তো যাই হোক, আলুগুলো একটু বেশি করে আলু নিচ্ছি, দুবেলা ঝোল করব। আর এই মাটনটা তো বসাবো, দেখি ওই মশলাগুলো বলেছিলাম কিসের জন্য, তো মশলা কেটে রেখেছি। আর দুধ গরম করে রেখেছি। আমি কিন্তু কফি খাওয়া শুরু করে দিয়েছি। তোমরা কি কেউ কফি খাওয়া শুরু করেছিল? কারণ দাদা এসেছিলো, দাদাকে কফি করে দিয়েছি, তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ভেবেছি। আলুটা তো ভাজা হয়ে গেছে, মাংসটা তো ধুয়ে নিয়েছি, মশলাটা কষা শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে করছি, কারণ আমার কর্তামশাই যদি চলে আসে রান্না করতে দেবে না। তো জোর কদমে শুরু করেছি। উনি আবার নিজে হাতে মাংস রান্না করতে ভালোবাসে। আমার মানে হয় না, একজন এরকম থাকে না যে স্যাটিসফাই হয় না, যে কেউ কোনো দিক স্যাটিসফাই হয় না। উনি নিজে হাতে বেশ মাংস বলো মাছ বলো রান্না করতে ভালোবাসে আর কি। উনি একটু বেশ পুড়িয়ে কষিয়ে করবে, অতটা আমি ওনার মতন করতে পারি না। যাই হোক, উনি তো জানেই আজকে আনবো, তাড়াতাড়ি চলে আসবে। তার আগে আমি দৌড়োদৌড়ি করছি যে তাড়াতাড়ি কতক্ষণে আগে আমি করব। তো প্রতিযোগিতায় দুজনের নাম চলছে, কে আগে এসে রান্না মনে হয় না হবে আজকে আর, কারণ আমি তো মশলাটা কষানো শুরু করে দিয়েছি। আর একটু পরেই একটু তেল বেরিয়ে আসলেই মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। মাটনটা দিয়ে দিয়েছি, না আমিই করছি রান্না। মাটনটা দিয়ে দিয়েছি, আর এখানে প্রেশার করে জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম করে নিই। আর তোমাদের দেখানো হয়নি, এটা নিয়ে এসেছিলো আমার বর কিছুদিন আগে, আমার কর্তামশাই নিয়ে এসেছিলো। তো যখন এনেছিলো তখন খুব চিল্লামিল্লি করেছিলাম আমি, কারণ আমাদের মতন এই মধ্যবিত্ত সংসারে 2,500 টাকা 2,600 টাকার একটা প্রেশার কুকার আমার পক্ষে তো পসিবল না, কিন্তু নিয়ে এসেছিলো। তো বললো কাজে লাগবে, যদি ওগুলো থেকে এটা অনেকটা সত্যিকারের, আমি ব্যবহার করে বলছি সত্যিকার অনেকটা ভালোই লাগে। তো যাই হোক, টাকাটার কথা বলছি না, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত করে এটাই অনেকটা। কারণ কিছু টাকা আজকালকার দিনে যে অবস্থা, তো তাও ভালো। ধন্যবাদ বরমাসাকে, যাতে সুন্দর একটা আমাকে গিফট করেছিল। গিফট বলতে সংসারে গিয়ে, কিন্তু এটা তো আমার জন্যই গিফট এনেছিলো না। তো চলো মাংসটাকে কষাতে তোমাদের একটা জিনিস দেখাই। চলো এটা রেখেছি, আমার ভাইয়ের মেয়ের জন্য ব্যাগটা রেখেছি। আর ব্যাগের মধ্যে ছোট্ট লিপস্টিক আছে, নেল পালিশ আছে। এই জামাটা কেমন হয়েছে তোমরা বলবে। ছোট্ট পুরো মার্কেটিংগুলো দেখাতে পারবো না, কারণ পুরোগুলো সব ওপরে আছে। এটা ভাইয়ের মেয়ের জামা। আর আমার ভাই এটা দিয়েছে আমার ছেলেকে, এই জামাটা আর এই প্যান্টটা। আর মেয়ে জামাইকে যেটা দিয়েছিল সেটা তো ওরা নিয়ে চলে গেছে কালকে। আর এটা আমার ছেলের জন্য ওর দিদি দিয়েছে এই জামাটা। আর টুকিটাকি অনেক কিছু আছে আমার জন্য। তো আমার জন্য এই একটা কুর্তি আছে, আমার দাদা কালকে আমার জন্য অনেক শপিং করে নিয়ে এসেছে। এই একটা কুর্তি আছে, এই একটা শাড়ি আছে, এটা আমাকে মেয়ে ষষ্ঠীতে দিয়েছিলো, তো এটা ফলস পার পিকো করলাম, যার জন্য করা হয় না বলে। আর দেখো
ছেলের তো অনেক অনেক ওপরে আছে, তবুও নিচে যে কটা আছে কালকে দিয়েছিল। একটা সুন্দর পাঞ্জাবি নিয়ে এসেছে দাদা কালকে, ছেলেকে মেয়েকে আর ওর মেয়ের জামাইকে সবাইকে একসাথে নিয়ে গিয়ে শপিং করে নিয়ে এসেছে। দেখো কত 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 বড় প্যান্টটা, কিন্তু সুন্দর হয়েছে এই জিনিসটা। আর আমার জন্য দেখো ওই একটা কুর্তি দেখালাম, আর এই একটা কুর্তি দেখাচ্ছি। দেখুন দেখো কেমন হয়েছে বলো। দাদা প্রতি বছর ভাইফোঁটার সময় আমাকে টাকা দিয়ে দেয়। তো মেয়ে কালকে বলছিল যে তুমি মামা জিজ্ঞাসা করছে, তাও আমি বললাম না, আমি তোদের মতো এত দামি দামি জিনিস আমি পড়তে অভ্যস্ত নই। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমি এখানে আসতে নাকি জানি না, একটা সুন্দর দেখো। এত আনন্দ পেয়েছি না আমি চিন্তা করতে পারবে না, জানো না। তার সাথে এই প্লাজোটা আছে, কালারগুলো সুন্দর, যেমন দাদার চয়েস তেমনি হচ্ছে আমার মেয়ে চয়েস। আরও একটা আছে দেখো, এক হাতে তো ক্যামেরাটা নিয়ে অসুবিধা হয়। আর এই দেখো এই কালার, এই আর একটা কুর্তি, এটার একটা সুন্দর ইয়েলো কালার, সুন্দর একটা ইয়েলো কালার। দেখো কেমন হয়েছে কুর্তিগুলো, অবশ্যই কিন্তু জানাবে কিন্তু। আর ছেলের তো অনেক অনেক, ছেলে মেয়ে সবারই অনেক অনেক আছে। তো যাই হোক দেখালাম তো, কেমন হলো কিন্তু জানাবে কিন্তু তোমরা, কেমন হয়েছে আমার সব জিনিসগুলো। অল্প কিছুই দেখিয়েছি। আর এই যে মাটনটা তোমাদের দেখাতে দেখো, মাটনটা তো হয়ে আসলো, বেশ কষা কষা হয়ে এসেছে। আর একটু উচ্ছে ভাজা কাটবো, কারণ উচ্ছে ভাজা দিয়ে বলেছি উচ্ছে ভাজা কাটবে, বুঝেছো? উচ্ছে ভাজা কাটবো, কেটে করবো। তো যাই হোক চলো মটনটা রান্না করে নিই। রান্না করে এসে গেছে আমার বরমশাই। তো রান্নাবান্না সেরে নিয়ে আবার দেখাচ্ছি। মটনটা কষা হতে হতে আমি উচ্ছেটা কেটে দিই, আর পিসি আসি মাছের ঝোলটা করবো। আর এখান থেকে জলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবে। এই শাক কাটা শুরু হয়ে গেছে, যে মাদার এসে গেছে, শাক কাটা শুরু হয়ে গেছে।